ভাইরে, অবশেষে জানা গেল কেন ১৬ দেশের ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে দাঁড়ালো না ১৪টা দেশ। এতদিন আমরা ভেবেছিলাম এটা কেবল ক্রিকেট কূটনীতি আর দাদা বাবুদের দাপট, কিন্তু না। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশেমের তথ্যমতে গোপন সবকিছু ফাঁস হয়ে গেছে। প্রথমে আসি শ্রীলঙ্কার কথায়। শ্রীলঙ্কা বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি, কারণটা নাকি নাগিন ড্যান্স। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন। একসময় বাংলাদেশ শ্রীলঙ্কাকে নাগিন ড্যান্স দেখিয়েছিল। এরপর থেকে নাকি দ্বীপদেশটায় সাপের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। অবস্থা এমন দাঁড়ায়, কে মাইয়া মানুষ আর কে ইচ্ছাধারী নাগিন, এই পার্থক্য করাই দায়। সেটা ভাঙা রিপোর্টে জানা যায় অনেক পরিবার বিয়ে করে বউ ঘরে তুলেছে, আর বাসর ঘরে ঢুকে দেখে বিছানায় একখানা সাপ শুয়ে আছে। এই মানসিক ট্রমা কি আর সহজে ভোলা যায়? তার উপর সাকিব আল হাসান যে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করে দিয়েছিল, সেই ক্ষত নাকি আজও শ্রীলঙ্কাবাসী ভুলে নাই। তাই তারা বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। এরপর আফগানিস্তান কেন বাংলাদেশের বিপক্ষে গেল, এই প্রশ্নের উত্তর আরো ভয়ঙ্কর। ভোটাভুটির ঠিক ১ ঘন্টা আগে ভারতের দাদা বাবুরা ফোন করে সাফ জানিয়ে দেয়, বাংলাদেশের পক্ষে ভোট দিলে আর চাটতে দিব না। আফগানিস্তান তো আবার দাদাদের নীল চাকরি না দিলে শান্তি পায় না। দাদাদের ছত্রছায়া, সুযোগ সুবিধা, আইপিএল স্বপ্ন, সবকিছুর লোভ সামলে বাংলাদেশের পক্ষে ভোট দেওয়া সম্ভব না। তাই বাধ্য হয়ে তারা বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। জিম্বাবুয়ের কাহিনী শুনলে তো মনটাই খারাপ হয়ে যায়। জিম্বাবুয়ে বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি, কারণ বাংলাদেশ নাকি জিম্বাবুয়েকে ঘরের বউয়ের মতো ব্যবহার করেছে। অন্য বড় দলের কাছে বাস খেয়ে এসে যে রাগটা জমে, সেটার পুরোটা ঢালা হয়েছে জিম্বাবুয়ের উপর। ঠিক যেমন কিছু ব্যাডা মানুষ বাইরে খেয়ে ঘরে ঢুকে বইয়ের উপর ঝাড়ে, বাংলাদেশও নাকি ঠিক তেমনটাই করে এসেছে। তাই জিম্বাবুয়ে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সাথে আর সংসার করবে না। এজন্য তারা বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। নিউজিল্যান্ডের কথাও কম কষ্টের না। ২০২১ সালে বাংলাদেশ যখন নিউজিল্যান্ডকে মিরপুরের ধান খেতে ডেকে এনে যে ঐতিহাসিক আইকওয়ালা বাস দিয়েছিল, সেই ব্যথা নাকি আজও তারা বয়ে বেড়াচ্ছে। শোনা যায় প্রতি আমাবস্যা রাতে কিউইরা একসাথে ব্যথায় ছটফট করে, আহ বলে চিল্লায়। এমন মানসিক ও যন্ত্রণার পর বাংলাদেশের পক্ষে ভোট দেওয়ার মানসিকতা আর তাদের নেই। এই জন্য বাংলাদেশের বিপক্ষে তারা ভোট দিয়েছে। সবশেষে আসে বড় সাহেবদের দল, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এরা বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি, তার কারণ একটাই, আইপিএল। ভোটাভুটির আগেই নাকি ফোন গেছে, তোরা যদি একটাও বাংলাদেশের পক্ষে ভোট দিস, তাহলে সব কয়টাকে আইপিএল থেকে বের করে দিব। আইপিএল খেলতে না পারলে তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে। বউ পোলাপান নিয়ে না খেয়ে পটল তুলতে হবে। তাই বউ পোলাপানের মুখের দিকে তাকিয়ে তারা বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। সব মিলে বোঝাই যাচ্ছে এটা কোনো সাধারণ ভোটাভুটি না, এটা অপমান, অতীতের ক্ষত, নাগিন ড্যান্স, টাইম আউট, ধান ক্ষেতের বাস আর আইপিএল এর ভয়, সবকিছুর এক জগা খিচুড়ি। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এটা এক হিসেবে ভালোই হয়েছে। কারণ বাংলাদেশের খেলা দেখা মানে শুধু শুধু হার্টের উপর চাপ সৃষ্টি করা। দিন শেষে দেখা যেত ওরা বিশ্বকাপে গিয়ে জিতা ম্যাচ ২-৩ রানে হেরে যেত, আর এইদিকে দর্শকরা হার্ট অ্যাটাক করত। তার চেয়ে ভালো বাংলাদেশি প্লেয়াররা ১ মাস বৌদের সময় দিক, বংশের বাতি জ্বালাক, আমাদের হার্টটাও একটু বিশ্রাম নিক। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে যেত, তাহলে পুরো ভারত জুড়ে শুরু হতো ঠাট্টা তামাশার ট্রল, স্টেডিয়ামে উঠতো অপমানজনক প্ল্যাকার্ড, খেলোয়াড়দের কানে আসতো বিদ্রূপ আর কটূক্তি। এই অপমান সহ্য করাচ্ছে না হয় এবার বিশ্বকাপ না খেলাই ভালো।